একটি রিসোর্ট, একটি প্রেমের গল্প, আর একটি রাত যার পরের সকাল আর কেউ কোনোদিন ভুলতে পারেনি। সকালে রিসোর্টের একটা কক্ষের দরজা অনেকক্ষণ বন্ধ দেখে কর্মচারীরা ডাকাডাকি শুরু করে। ভেতর থেকে কোনো সাড়া আসে না। দরজা ভাঙতেই তারা এমন একটা দৃশ্যের সম্মুখীন হয় যা পুরো রিসোর্টকে আতঙ্কে ভরিয়ে তোলে। দুইজন তরুণ তরুণীর আর কেউই বেঁচে নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভিতরে লড়াইয়েরও কোনো চিহ্ন নেই। তাহলে কি ঘটেছে এই দুইজন তরুণ তরুণীর সাথে? চলুন দেখে নিই আজকের ভিডিওতে। এটার একটা ডকুমেন্টারি ভিডিও। তো স্টার্ট করা যাক। 2025 সালের নভেম্বর মাস, কক্সবাজারের সমুদ্রের পাশের একটি বিলাসবহুল হোটেলে সময় কাটাতে আসে আরিয়ান এবং মেহেরিন। বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে তাদের পরিচয়। 4 বছরের সম্পর্কের পর তারা নতুন জীবনের স্বপ্ন দেখছিল। তারা রিসোর্টে পৌঁছে তারপর সমুদ্রের ধারে গেল, একসাথে ছবি তুলল, হাঁটলো এবং গল্প করলো। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল এবং রাতে তারা রিসোর্টে ছাদে বসে একসাথে খাবার খেলো। কিন্তু তারপর এমন একটি ঘটনা ঘটল যা তাদেরকে একদম খুন করে ফেলল। তো তারপর কি ঘটলো চলুন শুনে নেই। তারপর কয়েকজন কর্মী হঠাৎ লক্ষ্য করলো তাদের টেবিলের সামনে একজন অচেনা ব্যক্তি তাদের সাথে বারবার কথা বলার চেষ্টা করতেছে। কিন্তু আরিয়ান এবং মেহেরিন বিষয়টাকে এতটা গুরুত্ব দেয়নি। রাত বাড়তে থাকে, করিডোর ফাঁকা হয়ে যায়। রাত তখন 11:45 বাজে। সিসিটিভিতে শেষবার দেখা যায় রাত 11:45 দুইজন নিজেদের কক্ষে প্রবেশ করছে। তারপর আর কেউ তাদের জীবিত দেখেনি। সকালে হাউজিং কর্মীরা যখন তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পায়, তখন তারা ডুপ্লিকেট একটি চাবি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি ভিতর দিক থেকে লক করা ছিল। শেষ পর্যন্ত দরজাটি ভাঙা হয়। দরজা ভাঙার পর ভেতরে যা দেখলো সবাই তখন স্তব্ধ হয়ে যায়। ঘরে কোনো এলোমেলো জিনিস নেই, কিন্তু পড়ে আছে দুটি লাশ, আরিয়ান এবং মেহেরিনের। পুলিশকে খবর দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ঘরে ঢুকেই একটি বিষয় লক্ষ্য করে। বিছানার পাশে একটি ভাঙা মোবাইল ছিল, টেবিলের উপর দুটি অর্ধেক খাওয়া কফির কাপ, আর মেঝেতে পড়ে থাকা একটি ছোট্ট কাগজ যাতে লেখা ছিল একটি লাইন, সত্যটা কখনো চাপা থাকে না। এই একটি বাক্যই সম্পূর্ণ তদন্তকে একটি নতুন মোড় দেয়। কিন্তু সেই কাগজটি কে লিখেছিল? রাতে তাদের সঙ্গে দেখা করা অচেনা মানুষটি কে ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি এটি কোনো হত্যাকাণ্ড নাকি ছিল একটি সাজানো গুছানো মার্ডার কেস? পুলিশ তদন্ত শুরু করে। তারা রিসোর্টে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলাতে চেক করে একটা লোককে ঠিক অদ্ভুত দেখায়। তারা তখন তদন্ত করে ওই ছেলেটির পরিচয়, নাম, ঠিকানা যা আছে সব কিছু বের করে জানতে পারে যে ওই ছেলেটা নাকি তাদের সাথে ইউনিভার্সিটিতে পড়তো। ওই ছেলেটা নাকি আরিয়ানের গার্লফ্রেন্ড মানে মেহেরিনকে পছন্দ করতো, কিন্তু মেহেরিন ভালোবাসতো আরিয়ানকে। ওই ছেলেটা অনেকবার ওই মেয়েটাকে পটানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার ফেল হয়। তারপর সে রাগান্বিত হয়ে তাদের দিকে নজর রাখতে শুরু করে এবং এক পর্যায়ে যখন দেখে যে তারা কক্সবাজারে বেড়াতে গেছে, সে আর এগুলো সহ্য করতে না পেরে তাদের দুজনকে হত্যা করে।